জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে লোকতিলকম, সাতত বার্তা বিভূষণম, অমর কৃত্য তুষারণম, প্রবুদ্ধং লোক জীবনং, প্রণয় প্রমত্ত জাগুদীপনং, বন্দে জীবন জীবনং, বন্দে সৎপুরুষোত্তম, বন্দে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রম। জীবন ও বৃদ্ধির ষট স্তম্ভ। তুমি ইষ্টপ্রাণ সেবা সন্ধিৎসু, ইষ্ট প্রতিষ্ঠাপন্ন হইয়া তোমার পরিবার ও পারিপার্শ্বিককে ইষ্টানুগ যাজনে উৎফুল্ল করিয়া তুলিতে নিয়ত প্রয়াসশীল থাকিও। অন্তত একবার আবাণীর সহিত সমবেত প্রার্থনা করিতে ভুলিও না। নিতান্ত অনিবার্য কারণ, যেমন শারীরিক অপটুতা, পৃষ্ঠ নির্দেশী অবস্থায় অবশ্য করণীয় কর্ম ছাড়া সমবেত প্রার্থনাকে অগ্রাহ্য না করিয়া তাহাতে যোগ দিতে শ্রদ্ধাবনত যত্নশীল থাকিও। অন্তত দুইবার ব্যক্তিগত জীবন ও বৃদ্ধির সাধনাকে যাজন ও স্মরণ মনন এবং পৃষ্ঠকর্মাভিব্যক্তির ভিতর দিয়া অবশ্য নিত্য নৈমিত্তিক করিয়া তুলিওই। কল্যাণকর যা কিছু যখনই দেখিবে, যখনই মন করিবে, তাহাকে কখনো নিরুদ্ধ না করিয়া তোমার কর্ম নিয়ন্ত্রণে অবিলম্বে তাহার বাস্তব পরিণতি দিতে তৎপর হইয়ই। প্রতি মাসে অন্তত একবার কোন পবিত্র দিনে তোমাতে নির্ভরশীল প্রত্যেকটি সমর্থ পরিজন সহ পূর্বাহ্নে স্বল্প পরিমিত বিশ্বাসী হইয়া বাকি দিন রাত্রি উপবাসী থাকিয়া প্রত্যেকের এক বেলায় আর্যনুপাতিক মূল্য তোমার ঈপ্সিত প্রিয় পরমের উৎফুল্ল সম্বর্ধনার সহিত তৎকর্মোদ্দীপ্ত হইয়া যাজন মুখরতায় সানন্দে তাহাকে উৎসর্গ করিওই। প্রতি বৎসর ন্যায্য সামর্থ্য সংকুলান থাকিলে অন্তত পক্ষে একবার আদর্শ ঈপ্সিত প্রিয় পরমের জন্মস্থানে বা বাসস্থানে সশরীরী নতজানু উৎফুল্ল বিবাদন দিতে কিছুতেই তাচ্ছিল্য করিও না। ওই বাস্তব নতি ও স্মরণ মনন উৎফুল্ল উপাসনাদীপ্ত কর্মপ্রেরণায় তোমার অবসাদগ্রস্ত সঞ্জীবনী ধারা উন্নত স্ফুরণে উৎফুল্ল হইয়া দীপ্ত ও সম্বেগশালী পটুত্বে যতদূর সম্ভব বর্ধিত হইবেই হইবে। সাংসারিক জীবনে নিষ্ঠার সহিত উৎফুল্ল অন্তঃকরণে ভক্তি অবনত হইয়া এগুলি প্রতিপালন করিলে তুমি
পরিবার পরিজনের সহিত নিশ্চয়ই ক্রমশ জীবন যশ ও বৃদ্ধিতে যথোপযুক্ত ভাবে সমুন্নত হইতে থাকিবে, ইহা অতি নিশ্চয়। চলায় কৃতার্থ হওয়ার চারটি সংকেত। তুমি যাই থাকো না কেন, করায় আর বলায় চলতে থাকো ঠিক তেমনই তর চাল চলন নিয়ে, যেন তুমি আপ্রাণ অটুট ভাবে আদর্শ প্রাণ, আর ভাবিও তুমিও তাই। এতে যদি তুমি ভিতরে ভিতরে আদর্শে ধর্ম প্রেমোন্মাদ হয়ে পড়ো, তাতে ক্ষতি নাই। পারিপার্শ্বিকের কোনো একেরই হোক বা বহুরই হোক, সহানুভূতি সম্পন্ন মনোযোগ সহকারে ভাব ও চলন দেখে ঠিক করে নিও কিরকম ভঙ্গিতে তাহার সহিত কথাবার্তা ও ব্যবহার করিলে তাহার হৃদয়কে তোমার আদর্শে জয় করিতে পারো। তোমার সেবা তাহার প্রতি তেমনতর ভাবে নিয়ন্ত্রিত করিয়াই চালাও। তোমার মনে কি আছে কিংবা মনে তুমি কেমনতর, তার প্রতি কোনরূপ খেয়াল না করে যা করণীয় তেজ উদ্যম ও নিরন্তরতাকে নিয়ে বিবেচনার সহিত করে যাও। এই করতে গেলে করার রাস্তায় দুটো বিপদ আসতে পারে, একটি গো বিটুইন আর একটা লিবিডিওর ডিস্টোরিয়েশন। ঘাবড়ে যেও না, একটু নজর রেখো তাদের প্রতি। কৃতকার্যতা কৃতার্থকে নিয়ে তোমাকে সার্থকতায় সম্রাট করে রাখবে। গো বিটুইন মানে দায়িত্ব অপলাপী আচরণ প্রবণতা, যা ক্রমে আমাদের মনে একটা গূঢ় গ্রন্থি বা কমপ্লেক্সের সৃষ্টি করে, আমাদের লাভের বা কৃতকার্যতার পথে রুদ্ধ হয়ে দাঁড়ায়। ইট কামস বিটুইন মাইসেলফ অ্যান্ড মাই সাকসেস। এটা আমার ও আমার কৃতকার্যতার মাঝখানে এসে দাঁড়ায়। একেই শ্রী শ্রী ঠাকুর গো বিটুইন কমপ্লেক্স বা দ্বন্দ্বীবৃত্তি বলে অভিহিত করেছেন। দ্বন্দ্বীবৃত্তি মানেই কাউকে কথা দিয়ে তা না করা, বা এক উদ্দেশ্যে সংগ্রহ করে অন্যতে খরচ করা। এই অভ্যাস লাভপ্রদ যাই করতে যাওয়া যাক, তার ভিতর এমন একটি ফাঁক সৃষ্টি করে দাঁড়ায় যাতে বঞ্চিত হওয়া ছাড়া আর পথই থাকে না। সম্বিতি দ্বিতীয় সংস্করণ, পৃষ্ঠা 117 নম্বর, বাণী সংখ্যা 164-তে এটি বলা রয়েছে। লিবিডিওর ডিস্টোরিয়েশন মানে বিকৃতি সত্তা সম্বেগ বা বিকৃতি যোগাবে। লিবিডিও মানে আমাদের সমগ্র সত্তার যে ঝোঁক বা টান নিয়ে আমরা কোনো ব্যক্তি বা বিষয়ে আসক্ত হই, সেই ঝোঁক টান বা যুক্ত হওয়ার আবেগ। সমগ্র সত্তার ঝোঁক বা টান নিয়ে যাতে আমরা আসক্ত হই, তা থেকে যদি অপমানিত ও প্রত্যাখ্যাত হই, বা এমন কিছুতে আসক্ত হয়েছি যা পাওয়ার ক্ষমতাই নেই, আবার এমন ঊর্জিতে যাও নই যাতে যেমন করে যা করলে তা পাওয়া যায় তা হতে পারি, অথচ তা না পেলেও নয়, এমনতর অবস্থায় পছন্দ করি না। এমন কিছু দিয়ে যখন সত্তার ওই ঝোঁক বা টানকে
পরিপূরণ করিতে বাধ্য হই এবং এমন একটা ভান করে চলতে চেষ্টা করি যেন আমার সত্তার ওই স্বাভাবিক ঝোঁকটাকেই আমি পছন্দ করি না। তখনই লিবিডিও এর ডিস্টরিশন শুরু হয় বা লিবিডিও ডিস্টরেট হতে আরম্ভ করে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।